বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে গলদা চিংড়ি রান্না করব। এক কথায় বলে এটা লবস্টার, অনেক মজাদার একটা খাবার, সবার ফেভারিট এবং সবার পছন্দ। বিশেষ করে বাচ্চারা তো এই চিংড়ি মাছটা এত পছন্দ করে যে এইটা দিয়েই খাবে, আর অন্য কিছু লাগবে না। এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, সেটাও আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটা না হলে তরকারির টেস্টটা ভালো হবে না এবং তরকারির ঘনত্বও বাড়বে না। এখানে আমি সরিষা বাটা, ধনে, জিরা সব কিছু একসঙ্গে আর কাঁচামরিচ বেটে নিয়েছি। আমি অন্য ঝাল ব্যবহার করব না, কাঁচামরিচের ঝালটা দিয়েই আমি এই গলদা চিংড়িটা রান্না করব। তেজপাতাটা দিয়ে দিলাম। আমাদের গাছের তেজপাতা অনেক টেস্ট হয় এবং খাইতেও অনেক মজা হয়। এটা আমি ভালোভাবে কষাবো, আস্তে আস্তে এইটা কষাবো। বেশি তাড়াহুড়া করলে সব কিছু রান্নায় পারফেক্ট হবে না এবং ভালো হবে না। কষানোটা একটু ধীরে ধীরে করলে খাবারটা ভালো হবে। চিরা কাঁচামরিচ একটু দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে, দেখতেও সুন্দর। দেখেন কতটা সুন্দর তেল উপরে উঠে আসছে। এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। টমেটো না হলে তো রান্নাটা অসম্পূর্ণ থাকে। টমেটো আমার ফ্রিজে ছিল, সেটা দিয়ে দিলাম। এটা আমি কষাবো। কষানোটা ভালোভাবে হইলে রান্নাটা অনেক ভালো লাগে, যেহেতু বাচ্চাদের অনেক পছন্দের একটা রান্না। ওদের পছন্দ যদি মতো না হয় তাহলে তো একদমই খাবে না। ওদের পছন্দ অনুযায়ী বা সেই অনুযায়ী রান্না করতে হবে। আপনারা মনে চাইলে একটু ঝাল একটু বাড়িয়ে দিতে পারেন বা মিডিয়ামও খাইতে পারেন। এখানে হলুদ দিলাম আর লবণ দিলাম, দিয়ে আরেকটু কিছুক্ষণ কষাবো। যতক্ষণ কষানো আমার কমপ্লিট না হবে ততক্ষণ আমি এটা কষাবো। কষাতে কষাতে আদা বাটা সব কিছুর উপকরণের একটা কাঁচা গন্ধটা চলে যাবে এবং খাইতে এবং সুন্দর লাগবে। মজার একটা রান্না। দেখেন কতটা গ্রেভি লাগতেছে, কতটা মজা। অনেক লোভনীয় একটা রান্না। সবাই অপেক্ষা করতেছে যে কখন হবে এই রান্নাটা, মজাদার লোভনীয় গলদা চিংড়ি রান্নার রেসিপি। আমি এখানে আর অন্য উপকরণ দিব, এটা অন্যরকম খাইতে লাগবে। দুধটা দিয়ে দিলাম, কাঁচা দুধ। আপনারা চাইলে জাল দিয়ে রাখা বা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা দুধটা দিয়ে দিলাম। কাঁচা দুধটা দিলে রান্না কালারটা পাল্টে যায় এবং খাবারের স্বাদটা অনেক সুন্দর আসে। দেখেন কতটা সুন্দর হয়ে আসছে, কমে আসছে, অনেক সুন্দর লাগছে। এখন আমি এই চিংড়িগুলো দিয়ে দেব। অনেক লোভনীয় এবং অনেক মজার খাবার। চিংড়ি মাছ পরিষ্কার করে নিলে অনেক ছোট হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা। যেহেতু বড়, আমরা বড়গুলো এইভাবেই পরিষ্কার করে নিই। অনেকে কিভাবে পরিষ্কার করেন জানি না। আপনারা পারলে এরকম সব সাইডেও খুলে নিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা এইরকমই দেখতে পছন্দ করে, ওই জন্য এরকমই দিয়েছি। একটু পানি একটু বেশি করেই দিব। এখানে লেমন গ্রাসের পাতা দিয়ে দিলাম। এটা দিলে এর গন্ধ টেস্ট দুটোই বেড়ে যায় এবং খাইতে অনেক দুর্দান্ত লাগে। আর বাদবাকি উপকরণ দিব লেবু পাতা। এই দেখেন কালারটা কত সুন্দর আসছে, সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে। মজার মজার ঝাল ঝাল লবস্টার রান্না সবাই খেতে পছন্দ করে। সবাই দেখেন একদম কালারটা দেখেন কতটা সুন্দর, আর এর সঙ্গে ভাতের সঙ্গে কতটা মজার লাগবে। অনেক সুন্দর রান্না, অনেক পছন্দের রান্না। আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন।